নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো ফুলকপির রোস্ট। তো অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু কিভাবে বানাবেন বুঝতে পারেন না। তো আজকের রেসিপিটা তাদের জন্য। একদম অনুষ্ঠান বাড়ির মতন দেখতে লাল লাল আর স্বাদেও হবে অপূর্ব এমন ফুলকপির রোস্ট বানাতে হলে আজকের রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। তো ফুলকপি রোস্ট বানানোর জন্য প্রথমে আমি এখানে আলুগুলোকে তেলের মধ্যে সামান্য লবণ আর হলুদ মিশিয়ে ভেজে নেব। তো তোমরা চাইলে এখানে আলু ব্যবহার দিতে পারো, আবার নাও দিতে পারো। তো যেহেতু আমরা আলু পছন্দ করি তাই আলু দিয়েছি। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে আগে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব ফুলকপিগুলো নুন হলুদ কিছু আগে থেকে মেখে রাখিনি। তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই যে ভাজাটা হবে ফুলকপিটা, তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর ফুলকপি একদম নরম করে ভাজা যাবে না, 50% মতন ভাজা হলে তবেই ফুলকপিটা তুলে নিতে হবে। তাই জন্য ফুলকপি ভাজার সময় বেশি চাপা ঢাকা দেওয়ারও দরকার নেই। একবার চাপা ঢাকা দিতে পারো, আবার নাও দিতে পারো। তো আমি একটু সময় কম লাগবে তাই একবার চাপা ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভেজে নিয়েছি। দেখো ফুলকপিগুলো একদম নরম হয়ে যায়নি, কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। আর আমি বেশ অনেকটা ফুলকপি নিয়েছিলাম, কিন্তু একেবারে সবগুলো ভাজিনি, তেল অল্প অল্প দিয়ে ভেজেছি। তাই জন্য দুবার করে ফুলকপিগুলোকে ভেজে নেব। একবার ফুলকপিগুলো তুলে নিচ্ছি, তারপর আবার তেল দিয়ে বাদবাকি ফুলকপিগুলোকেও ভেজে নেব। সবগুলো ফুলকপি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণে সাদা তেল। তো এখানে তোমরা সাদা তেল, সর্ষের তেল যার যা খুশি ব্যবহার করতে পারো। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন। 1/2 মিনিট মতন রেখে দারুণ একটা স্মেল আসলেই দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। দিয়েছি 1 আঙুল মতন আদা আর 10 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা প্রায় 6-7টা। সব কিছু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন লবণ, টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচি, আর প্রয়োজন মতন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু মিশিয়ে আগে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, টমেটোটা যতক্ষণ না গলে যায়। মশলাটা আর কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে রাখা অল্প একটু জল। এতে কষানোটা আরও সুন্দরভাবে হবে আর তলাতে লেগেও যাবে না। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম মিডিয়াম করে রেখেছিলাম। তো ভালো করে নাড়তে চাড়তে দেখো টমেটো একদম সুন্দরভাবে গলে গেছে। আর রান্নার চারদিক দিয়ে মশলাটা চারদিক দিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম আমি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। প্রায় 1 মুঠো মতন কড়াইশুঁটি এখানে দিয়েছি। আরও একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর কাজু একসঙ্গে পেস্ট করে রাখা। তো এখানে প্রায় 2 চামচ মতন টক দই আর 8-10টা মতন ভাঙা কাজু একসাথে মিশিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম। তো পুরো পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গ্যাসের ফ্লেম একদম লো করে কষাতে কষাতে দেখো মশলার চারদিক দিয়ে সুন্দর করে তেল ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। ফুলকপি আর আলুটা দিয়ে এবার সুন্দর করে একটু ধৈর্য নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ফুলকপি আলুর সঙ্গে। আর এই কষানোটা যত সুন্দর হবে রান্নার স্বাদ কিন্তু ততটা ভালো হবে। দেখো একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে সবজিটাকে, ফুলকপিটাকে কষাতে হবে। তো কষানো সুন্দর করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু জল। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 বাটি মতন কি তার চেয়েও একটু বেশি পরিমাণে জল, মিক্সির বাটি ধুয়ে রাখা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ফুলকপিটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অনুষ্ঠান বাড়ির ফুলকপির রোস্ট তোমরা যারা খেয়ে থাকবে জানোই ঝোল একদমই এক গাদা হয় না, একদম মাখো মাখো হয় রান্নাটা। তো তাই এবার এটাকে গ্যাসের ফ্লেম একটু হাই করে ফুটিয়ে নিতে হবে। তো প্রায় 3-4 মিনিট মতন ফুটে ওঠার পর রান্না থেকে দারুণ একটা স্মেল এসছে আর ফুলকপিগুলো একদম সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তো রান্না একদমই রেডি। আর কয়েকটা উপকরণ মিশালেই আমাদের অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপি রোস্ট একদমই রেডি হয়ে যাবে।
দেখো সুন্দরভাবে মানে ঝোলের সঙ্গে ফুলকপিটা মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো, ওই 1/2 চামচ মতন, আর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা প্রায় 1 মুঠো মতন। খুব ভালো করে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর চাইলে তোমরা এর মধ্যে অল্প চিনিও মেশাতে পারো, আমিও কিন্তু চিনি দিয়েছিলাম। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপির রোস্ট একদম রেডি। আর রুটি, পরোটা, ভাত, লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতেও কিন্তু এটা অপূর্ব লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আরও নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।